পদত্যাগ করছেন না ডক্টর ইউনূস, দায়িত্ব পালন অসম্ভব করলে প্রয়োজনীয় সিদ্ধান্ত উপদেষ্টা পরিষদের বিবৃতি। প্রধান উপদেষ্টা বিএনপির বৈঠক, রাতে বসবেন জামায়াত ও এনসিপির সাথে, কাল আরও কয়েকটি দলের সাথে বৈঠক। দুই ছাত্র উপদেষ্টার সাথে এনসিপির সম্পর্ক নেই, নাহিদ বিচার সংস্কার নির্বাচন রোডম্যাপ দাবি। বগুড়ায় তারুণ্য সমাবেশে নেতাকর্মীদের ঢল, ডিসেম্বরের মধ্যেই নির্বাচন দাবি। আসসালামু আলাইকুম, তাসরিমা নাহিদ আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির সন্ধ্যার খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, জানাবো পুরো খবর। অন্তর্বর্তী সরকারের দায়িত্ব পালন অসম্ভব করে তুললে সরকার প্রয়োজনীয় ব্যবস্থা নেবে বলে সতর্ক করেছে উপদেষ্টা পরিষদ। পরাজিত শক্তির ইন্ধনে এবং বিদেশি ষড়যন্ত্রের অংশ হিসেবে সরকারের দায়িত্ব পালন অসম্ভব করলে সরকার সব কারণ জনসমক্ষে উপস্থাপন করে পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করবে। প্রধান উপদেষ্টার সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে এই বিবৃতি দেয় উপদেষ্টা পরিষদ। আর পরিকল্পনা উপদেষ্টা ডক্টর ওয়াহিদউদ্দিন মাহমুদ জানিয়েছেন, পদত্যাগ করছেন না ডক্টর ইউনূস। বিস্তারিত হাসান মাহমুদের রিপোর্টে। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে স্বৈরাচার সরকারের পতনের পর দায়িত্ব গ্রহণ করে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার। দায়িত্ব গ্রহণের পর থেকে ২০০-রও অধিক আন্দোলন মোকাবেলার পাশাপাশি প্রতিকূলতার মধ্য দিয়ে এগিয়ে চলে তারা। তবে গেল কয়েকদিনে রাজনৈতিক পক্ষসহ বিভিন্ন পক্ষের নানামুখী বক্তব্যে কিছুটা সংকট সৃষ্টি হয়, যার প্রেক্ষিতে ডক্টর ইউনূসের পদত্যাগের বিষয়টি সামনে আসে। এমন বাস্তবতায় এনএসি সম্মেলন কক্ষে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে ১১তম জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেকের সভা শেষে জরুরি বৈঠকে বসে উপদেষ্টা পরিষদ। এই দায়িত্ব পালনে যেসব প্রতিবন্ধকতাগুলো আসছে, সেই প্রতিবন্ধকতাগুলো আমরা আলোচনা করেছি এবং আমরা প্রত্যেকে এই যে বিভিন্ন জায়গা থেকে কি প্রতিবন্ধকতা হচ্ছে, আর কি প্রতিবন্ধকতা হচ্ছে, বিভিন্ন মন্ত্রণালয়ে সংস্কার কাজে আমরা এগিয়ে নিতে গেলে কি কি প্রতিবন্ধকতা হচ্ছে, সেগুলো আমরা দেখছি। পরে উপদেষ্টা পরিষদের বিবৃতিতে জানানো হয়, সরকারের স্বকীয়তা, সংস্কার উদ্যোগ, বিচার প্রক্রিয়া, সুষ্ঠু নির্বাচন ও স্বাভাবিক কার্যক্রমকে বাধাগ্রস্ত করে এমন কর্মকাণ্ড অর্পিত দায়িত্ব পালন করাকে অসম্ভব করে তুললে সরকার জনগণকে সঙ্গে নিয়ে প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ করবে। এইটা আমাদের আসল কাজ। সেই কাজেও কি কি প্রতিবন্ধকতা থেকে আসছে সেগুলো আমরা চিহ্নিত করার চেষ্টা করেছি এবং আমরা আহ্বান জানাবো গণ অভ্যুত্থানের পক্ষের সকল শক্তিকে, রাষ্ট্রীয় সকল সংস্থাকে আমাদের এই লক্ষ্য অর্জনে সহায়তা করার জন্য। বিবৃতিতে বলা হয়, শত বাধার মাঝেও জুলাই অভ্যুত্থানকে ধারণ করে গোষ্ঠী স্বার্থকে উপেক্ষার মধ্য দিয়ে অন্তর্বর্তী সরকার দায়িত্ব পালন করে যাচ্ছে। বিভিন্ন সময় নানা ধরনের অযৌক্তিক দাবি দেওয়া, উদ্দেশ্য প্রণোদিত ও এখতিয়ার বহির্ভূত বক্তব্য এবং কর্মসূচি দিয়ে স্বাভাবিক কাজের পরিবেশ বাধাগ্রস্ত করে তোলা হচ্ছে এবং জনমনে সংশয় ও সন্দেহ সৃষ্টি করা হচ্ছে। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। জুলাই হত্যাকাণ্ডের বিচার, নির্বাচনী রোডম্যাপ এবং সংস্কারের বিষয়গুলো একসাথে ঘোষণার আহ্বান জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি। দেশের সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে রাজধানীর বাংলা মোটরে দলের কার্যালয়ে জাতীয় নাগরিক পার্টির সংবাদ সম্মেলনে নাহিদ ইসলাম বলেন, অন্তর্বর্তীকালীন সরকার শুধু নির্বাচনের সরকার নয়, বরং জুলাই গণহত্যা সহ বিগত সময়ের নানা অনাচারের মৌলিক সংস্কারও তাদের দায়িত্ব। সংবাদ সম্মেলনে দলটির পক্ষ থেকে বলা হয়, দুই উপদেষ্টার সাথে তাদের দলের কোনো সম্পর্ক নেই, তবে গণ অভ্যুত্থানের স্পিরিট বাস্তবায়নে তারা দায়িত্ব পালন করবে বলে প্রত্যাশা তাদের। বিচার সংস্কার এবং নির্বাচন, এই তিনটিরই রোডম্যাপ একসাথে প্রকাশ করা উচিত। তাহলে জনমনে এবং সকল রাজনৈতিক দলগুলোর মধ্যে এক ধরনের স্বস্তি তৈরি হবে, আস্থার জায়গা তৈরি হবে। ফলে আমাদের অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান, জুলাই ঘোষণাপত্র এবং বিচার সংস্কার এবং নির্বাচনের রোডম্যাপ একত্রে ঘোষণা করা। নির্বাচনের জন্য সরকারকে বাধ্য করতে চায় না জামায়াতে ইসলামী, বরং সহায়তা করতে চায় বলে মন্তব্য করেছেন জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান।
রাজধানীর মগবাজারে দলটির সূরা অধিবেশনে তিনি এমনটি জানান। জামায়াতের আমির বলেন, গত কয়েকদিনের ঘটনায় জামায়াতে ইসলামী বিচলিত না হলেও সতর্ক দৃষ্টি রাখছে। এমন পরিস্থিতিতে জামায়াতে ইসলামী চুপ করে বসে থাকতে পারে না। জাতিকে অনিশ্চয়তার দিকে ঠেলে দেয়া কোনো অবস্থায় সমীচীন হবে না বলে মন্তব্য করেন জামায়াতের আমির। অন্তর্বর্তীকালীন সরকারকে সর্বদলীয় বৈঠক আয়োজন করারও আহ্বান জানিয়ে তিনি বলেন, আলাপ আলোচনার মধ্য দিয়ে সব ধরনের সমস্যার সমাধান করা সম্ভব। মানবিক করিডোর ও চট্টগ্রাম বন্দর নিয়ে রাজনৈতিক দল ও অংশীজনদের সাথে বসে আলোচনা করে সিদ্ধান্ত নিতে হবে বলে জানান জামায়াতের আমির। বলেন, সেনাবাহিনীকে নিয়ে বিতর্কিত মন্তব্যে দেশের সার্বভৌমত্ব ক্ষতিগ্রস্ত হবে। এই বছরের ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে সম্পন্ন করতে চান। আমরা বারবার বলেছি, তাই তার এই কথার উপরে আমরা আস্থা রাখতে চাই। আমরা তাকেও বাধ্য করতে চাই না। আমরা কেন বাধ্য করতে যাব? কারণ তিনি তো সকলদের দ্বারা সমর্থিত। আমরাই তো তাকে এই দায়িত্ব সবাই মিলে দিয়েছি। তিনি তো জোর করে নেননি আমাদের কাছ থেকে। তিনি তো আমাদের প্রতিপক্ষ না। বিএনপি স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, কোনো দলকে সংগঠিত করা আর কোনো দলের ঐক্য তৈরি করার জন্য নির্বাচন পেছানোর সুযোগ নেই। নির্বাচন ডিসেম্বরের মধ্যেই দিতে হবে। বিকেলে বগুড়ার কেন্দ্রীয় ঈদগাহ মাঠে ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের রাজশাহী ও রংপুর বিভাগের তারুণ্যের সমাবেশে এসব কথা বলেন। তিনি বলেন যে বৈষম্যের বিরুদ্ধে লড়াই করা হয়েছে, সেটি যদি দূর করা না হয় সব অর্জন বৃথা যাবে। তিনি আরও জানান, বারবার বিজয় ছিনিয়ে আনতে দেশের মানুষ আন্দোলন করেছে। আন্দোলনের এটি একটি অংশ আদায় হয়েছে, তবে গণতন্ত্র এখনো ফেরেনি। অন্তর্বর্তী সরকার নির্বাচিত সরকার নয়, জনগণের ভোটের অধিকার ফেরানোই তাদের প্রধান কাজ। সমাবেশে দলের স্থায়ী কমিটির সদস্য রুহুল কবির রিজভী সহ রাজশাহী ও রংপুর বিভাগের বিভিন্ন জেলার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। আপনারা স্থায়ী সরকার নন, আপনারা নির্বাচিত সরকারও নন, আপনারা অন্তর্বর্তীকালীন সরকার। অন্তর্বর্তীকালীন সরকারের অর্থ হলো আগের একটা সরকার আর পরের একটা সরকারের মাঝখানের সরকার। তার একটা সুনির্দিষ্ট দায়িত্ব আছে, সেই দায়িত্ব পালন করে তাকে চলে যেতে হবে। কঙ্কাফেড প্রেজেন্টস কোরবানির গরুর হাটের খবর। আসন্ন ঈদুল আজহা উপলক্ষে কেরানীগঞ্জ উপজেলার বিভিন্ন গ্রামে, পাড়া মহল্লায় ছোট ও বড় আকারে কোরবানির পশুর খামার গড়ে উঠেছে। এই খামারগুলোতে ব্যস্ত সময় পার করছেন খামারিরা। খামারে খামারে চলছে সেসব পশুর পরিচর্যা। খামারিরা বলছেন, তাদের সবচেয়ে ভালো গরুর দাম 12 লাখ টাকা। আর সাধারণ কৃষকরা জানান, তাদের গোয়ালে পালিত দেশি গরু লাখ টাকা পেলেই বিক্রি করে দেবেন। অন্যদিকে কোরবানির ঈদ সামনে রেখে নাটোরের খামারগুলোতে প্রস্তুত করা হয়েছে 5,14,000 পশু। দেশীয় পদ্ধতিতে লালন পালন করা বিশালাকৃতির গরুর বাজারের চিত্র কিছুটা ভিন্ন। খামারিরা বলছেন, বড় গরুর তুলনায় ছোট গরু, ছাগল ও দুম্বার বাজার ভালো। জেলায় এবার স্থানীয় চাহিদা মেটানোর পাশাপাশি 2,40,000 পশু সারা দেশে সরবরাহ করা যাবে বলে জানিয়েছে প্রাণী সম্পদ অধিদপ্তর। রাষ্ট্রের নীতি নির্ধারকদের সঙ্গে প্রযুক্তি খাতে প্রকল্প বাস্তবায়নকারীরা একসাথে কাজ না করলে দেশের প্রযুক্তি খাত পিছিয়ে যাবে বলে মন্তব্য করেছেন বিটিআরসির চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মোহাম্মদ এমদাদুল বারী। রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে আয়োজিত দেশের সবচেয়ে বড় সাইবার সিকিউরিটি সম্মেলন ফিনিক্স সামিট 2025 এসব কথা বলেন তিনি। 3 দিনব্যাপী সম্মেলনের শেষ দিনে প্রযুক্তি গবেষক, নীতি নির্ধারকদের নিরাপদ ডিজিটাল ভবিষ্যৎ গঠনে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান তিনি। প্রযুক্তির উৎকর্ষতার সাথে এর নিরাপত্তার ব্যাপারে বিটিআরসির বিভিন্ন পরিকল্পনা রয়েছে বলেও জানান তিনি। ফিনিক্স সামিট সম্মেলনের মিডিয়া পার্টনার দেশের জনপ্রিয় বেসরকারি টেলিভিশন চ্যানেল এনটিভি। মার্কেন্টাইল ব্যাংক অর্থনীতির খবর। রাজধানীর বসুন্ধরা ইন্টারন্যাশনাল কনভেনশন সিটিতে প্রথমবারের মতো আয়োজিত আইসিবিসি এক্সপো 2025-এর তৃতীয় ও শেষ দিনে প্রদর্শনীটি হয়ে ওঠে দেশি বিদেশি অপারেটর, আইএসপি প্রোভাইডার, সফটওয়্যার পরিবেশক ও দর্শনার্থীদের মিলন মেলায়। কেবল অপারেটর্স অ্যাসোসিয়েশন কোয়াবের উদ্যোগে প্রদর্শনীতে সর্বাধুনিক প্রযুক্তি, স্মার্ট কেবল সলিউশন ও ব্রডকাস্টিং সেবা সমন্বয়ে
গড়ে তোলা হয় এক অনন্য প্ল্যাটফর্ম। সাদরিনা খন্দকারের রিপোর্ট। কেবল ও ব্রডকাস্টিং খাতের 3 দিনব্যাপী আয়োজন আইসিবিসি এক্সপো 2025 অনুষ্ঠিত হলো। বৃহস্পতিবার বিকেলে বসুন্ধরা কনভেনশন সেন্টারে উদ্বোধন করা হয় কেবল ও ব্রডকাস্টিং খাতের সবচেয়ে বড় ও গুরুত্বপূর্ণ এই আয়োজন। কেবল অপারেটর্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ কোয়াবের উদ্যোগে আয়োজিত এই এক্সপোতে স্যাটেলাইট ব্রডকাস্ট হার্ডওয়্যার থেকে শুরু করে ওটিপি আইপিটিভি সলিউশন সহ অত্যাধুনিক প্রযুক্তি সহ সব ডিভাইস মিলছে এক ছাদের নিচে। কেবল অপারেটর সবাই আসছে, তারা এক জায়গায় আসছে, তারা তাদের সমস্যার কথা আমাদেরকে জানিয়েছে। আমরা পরবর্তীতে স্টেপ নেব, সেই প্রবলেমগুলো সলভ করতে চেষ্টা করব। যে প্রযুক্তিগুলো নিয়ে আসছে এই মেলায়, আমরা প্রযুক্তির সাথে সাথে আমরা যেন আরও এগিয়ে যেতে পারি। পাইরেসি বন্ধ করা সহ ডিজিটালাইজেশনে সরকারকে নতুন বিধিমালা প্রণয়ন ও তা কঠোরভাবে প্রয়োগ করার আহ্বান জানান মেলার আয়োজকরা। ডিজিটাল ম্যান্ডেটরিটা এটা শুধু একমাত্র অপারেটর পক্ষে হয় না, বিকজ ইট ইজ লিটল বিট এক্সপেন্সিভ। সরকার যদি এই ক্ষেত্রে আগে আসে, সেক্ষেত্রে আমরা এটাকে ডিজিটালাইজেশন করে ফেলতে পারবো, অন্যথায় হয়তো ডিজিটালটা মুখ থুবড়ে পড়বে। আমরা বৈধভাবে চ্যানেল নিয়ে ব্যবসা করছি, আর ইন্টারনেটে অবৈধভাবে চ্যানেল পরিবেশিত হচ্ছে, যেটা মোটেই কাম্য হতে পারে না, আমাদের না, কারোরই সেটা কাম্য হতে পারে না। এখানে আমাদের প্রথমত দাবি হচ্ছে ডিজিটালাইজেশন বাধ্যতামূলক এবং পাশাপাশি পাইরেসি বন্ধ করা। ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে প্রযুক্তিগত উদ্ভাবন, নেটওয়ার্ক ও কন্টেন্ট মান উন্নয়নে অংশীদারিত্ব আরও জোরদার হবে বলে মনে করেন আয়োজকরা। দেশ বিদেশের শতাধিক প্রতিষ্ঠান এতে অংশগ্রহণ করে। সাদরিনা খন্দকার, এনটিভি নিউজ, ঢাকা। খবর শেষ করছি, যাবার আগে ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরও একবার। পদত্যাগ করছেন না ডক্টর ইউনূস, দায়িত্ব পালন অসম্ভব করলে প্রয়োজনীয় সিদ্ধান্ত উপদেষ্টা পরিষদের বিবৃতি। প্রধান উপদেষ্টা বিএনপি বৈঠক, রাতে বসবেন জামায়াত ও এনসিপির সাথে, কাল আরও কয়েকটি দলের সাথে বৈঠক। 2 ছাত্র উপদেষ্টার সাথে এনসিপির সম্পর্ক নেই নাহিদ, বিচার সংস্কার নির্বাচন রোডম্যাপ দাবি। বগুড়ায় তারুণ্য সমাবেশে নেতাকর্মীদের ঢল, ডিসেম্বরের মধ্যে নির্বাচনের দাবি। দর্শক, এই ছিল সন্ধ্যার খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজে। রাত 10:30টায় রাতের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।